নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান মানেই আপনাদের আশ্বাস ভালো থাকার। সুভাষ শাস্ত্রী মানেই আমার আপনার একটা পজিটিভিটির দিকে এগিয়ে যাওয়া। সুভাষদা মানেই বিশ্বাসযোগ্যতা। তার কারণ আজকে এতগুলো বছর ধরে সুভাষ শাস্ত্রী আপনাদের জন্য কাজ করেছেন, কিন্তু তার কোনো ব্যবসায়িক দিক না রেখে। এখানে অ্যাঙ্কারকে একবারের জন্য বলতে হয় না এই ঠিকানায় সুভাষদাকে পাওয়া যাবে, এই সময় পাওয়া যাবে। আপনারা যদি আসতে চান, আমি সুভাষদাকে জিজ্ঞাসা করি, সুভাষদা ওকে আসবে, কি হবে এসে? না, আমি তো এটা করতে পারবো না। সুভাষ শাস্ত্রী মানে আসতে হবে না, এটা করতে পারবো না, তারপরেও মানুষের চাহিদা। সুভাষদা কি মনে হয়, মানুষ কেন আপনাকে পাওয়ার জন্য হন্যে হয়ে বেড়ায়? আমি বলতে পারবো না। আমার কাজ প্রতিদিনের এখানে এসে, আমি এইমাত্র আলোচনা করছিলাম যে আমি না থাকলে কি হবে, রিপিট চলবে না। টিভি খুললে কিছু যাতে শুনতে পারে, ঘরে বসে কি পেতে পারেন, এটা প্রাথমিক উদ্দেশ্য। আমার কাছে কজন এলো না এলো, কে এলো, আমার এর মধ্যে কোনো আগ্রহ নেই। যে টিভিতে পাবে কিংবা ঘরে আসবে, চেষ্টা করব। টিভিতে ভয় পাবে না, চেম্বারে আসবে, চেষ্টা করবো। হলে না, না হলে না, তাকে সোজা একটা বেশি তাকে ঘুরপাক করিয়ে। আজকের এই অনুষ্ঠানে আজকে আমি যখন গাড়ি করে আসছিলাম, লেট ঢুকেছি অনেকটা, মাথায় ভাবছিলাম যে মানুষ তো ভালোভাবে থাকতে চায়, বড় বড় ফ্ল্যাটে থাকতে চায়। এই কোন গ্রহটা কন্ট্রোল করে? একটা মানুষ গরিব আর একটা মানুষ বড় লোক, অনেক তফাৎ মানসিকতা। কিন্তু ওর যখন বুকে কেটে অপারেশন হবে তখন কোনো তফাৎ নেই, ব্লাডের গ্রুপের কোনো তফাৎ নেই। দেখা যাবে একই সেম ব্লাড গ্রুপের মধ্যেই একটা লোক গরিব, একটা লোক বড় লোক। শুক্র দ্য অনলি প্ল্যানেট যে কিনা কন্ট্রোল করে আপনার যা কিছু তমগুণ, যা কিছু লাক্সারিয়াস লাইফ, যা কিছু হাই মেন্টালিটি। অনেকের দেখা যায় শুক্র অত্যন্ত ডাউন, কিন্তু সে অত্যন্ত উচ্চ মানসিকতাকে পোষণ করে, নিজের মনের মধ্যে রাখে, কিছুই পায় না জীবনে। আবার অনেকে পোষণ তো করে বাই লাক কিংবা বাই ফরচুন, দুটোই এক, যদিও সে পেয়ে যায়। কে পায় আর কে পায় না। আকর্ষণের গ্রহকে, কোন গ্রহ দ্বারা আকর্ষিত করা যায় মানুষকে? এনি ফিল্ড। তুমি অ্যাঙ্কারিং করছো, আমি জ্যোতিষ করছি, কেউ টিভিতে সিনেমা হিরোইনিগিরি করছে, কেউ পলিটিক্স করছে, আবার কেউ প্লেনে দেখা যাবে হয়তো এয়ারোস্টেজ করছে। আকর্ষণ, অ্যাট্রাকশনের মূল গ্রহ হচ্ছে শুক্র। এবং সেটা কিন্তু ডাক্তার যারা হন তাদের ক্ষেত্রেও তাই। কোনো কোনো ডাক্তার এক্স্যাক্টলি সো, সেই অ্যাট্রাকশনটা কিন্তু দরকার সব জায়গায়। অ্যাট্রাকশন তোমাকে এক্সট্রা মাইলেজ, অ্যাট্রাকশন তোমাকে এক্সট্রা মাইলেজ তোমাকে দেবে অলওয়েজ। লাইক আপনি যদি স্কুলে ভালো, আমি যদি আপনি কেন, আমিই বলি না, ভালো স্টুডেন্ট নই, আমি দেখতাম যে ওই ওরালে যাতে 10-এ 10 পাই, লেখায় কিছুটা গিয়ে ঠেলে দেবে হয়তো। যদি কোনো জায়গায় 60 পাই, ওখানে 10-এ 10 হলে ওটা ঠেলে 70 হয়ে যাবে, তখন তা বোঝা যাবে না কত পেয়েছে, ওরাল 10 আছে। তো সেইগুলো যেগুলো হাতের জিনিস, সেগুলোকে অ্যাপ্লাই করা। শুক্র হচ্ছে অ্যাট্রাকশনের মূল গ্রহ। শুক্র যদি আপনার খারাপ হয়, আপনার জীবনে সবসময় আর্থিক কিছু অভাব থাকবে। আপনার মধ্যে সামনেওয়ালাকে প্রভাবিত করা তো দূর কাবার, সামনেওয়ালা আপনার দ্বারা অ্যাট্রাকশন হতো দূর কাবার, নিজেই গুটিয়ে যাবেন, হরিকম্প হবে, প্রেজেন্টেশন যা ভেবে যাবেন সব গন্ডগোল হয়ে যাবে। শুক্রকে ভালো করতে হবে। আমি আসবো কি, আপনার যদি খারাপ শুক্র কি করে ভালো করবেন। শুক্র, চন্দ্র, বুধ, তিনটে গ্রহ হচ্ছে মূল অ্যাট্রাকশনের কারণ। শুক্র কি করে? বায়োলজিক্যাল অ্যাট্রাক্ট করে। চন্দ্র কি করে? চন্দ্র কিছুটা বায়োলজিক্যাল, দেখতে সুন্দর, দেখতে সুন্দর হলে অ্যাট্রাকশনের কিছুটা তো ওখানে চলেই যায়। আর বুধ কি করে? বাকশক্তি, মিশতে, এটাকে ভেদ করতে সাহায্য করে। বুধ হচ্ছে বালক গ্রহ। দেখবেন ওই শেক্সপিয়ারের গল্পে যদি যাই, ওই ডেসডিমোনা ওথেলোকে দেখে যখন দেখলে ভালো লাগছে না, শুনতে ভালো লাগছে, বুধ ভালো। তা এমন কথা বলে অনেকে আছে যে দেখবেন লেখক আছে কি লেখিকা আছে কি অভিনেতা আছে অভিনেত্রী আছে, তার কাজটা আপনাকে টানছে। আবার অনেকের সাথে দেখতে ভালো লাগছে, কথা বললে কিন্তু ভালো লাগছে না, মানে কথাটা চলছে না। শুক্র ওভারঅল আপনাকে একটা অ্যাট্রাকশন দেবে। শুক্র দ্য অনলি প্ল্যানেট যে কিনা আপনাকে লাক্সারিয়াস লাইফ দেবে। কিন্তু খারাপ হলে কি দেবে? দারিদ্র বানাবে, গরিব বানাবে, আর্থিক উন্নতি হবে না, চিন্তা, ওগুলো চিন্তার জায়গায় থেকে যাবে, ফলশ্রুও হবে না। ধরুন আপনার শুক্র খারাপ, আপনি কি করবেন? এবারে আসুন মেন কথা। যার ভালো তার তো ভাই ভালো, যার নেই তার কি সবটাই গেল? গেল না। শুক্রের জন্য একটা ঘরোয়া উপায় বলে দিচ্ছি। এখানে সুভাষ শাস্ত্রী কোনো একটা ভূমিকা নেই, ভূমিকা এটাই আপনাকে জানিয়ে দেওয়া যে
সাদা দই, টক দই সবাই জানেন, বাংলা, বিহার, বাংলাদেশ টু তামিলনাড়ু সব জায়গাতেই পাওয়া যায়। টক দইয়ের চল পৃথিবীর কোথায় আছে কার্ড, তো ওরাও খায়, বিদেশি থাকে। আমাদের মতো এরকম গরুর দুধ থেকে দই করা, সেটা গরুর দুধ থেকে করছে না কি থেকে করছে, ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ এ হোয়াইট কার্ড, মানে যেটা তুমি সাদা দই সর্বত্রই পাওয়া যায়। আপনি সাদা দইকে একটুখানি মধু, মানে ধরুন আপনি 250 গ্রাম একটা দই নিলেন, 200 গ্রাম একটা আইডিয়া বলছে, 250 গ্রাম ধরুন, যদি বড় সড়ো চেহারা হয়, আর যদি একটু মিডিয়াম চেহারা 200 গ্রাম ইজ এনাফ। 200 গ্রাম সাদা দই, তার মধ্যে 1 চামচ মধু আর হলুদ, কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ নয়, গুঁড়ো হলুদের মধ্যে মিক্স থাকতে পারে, কাঁচা হলুদকে একটু বেটে কিংবা থেতো করে সেটা একটা মিক্স বানাবেন ঘরে বসে, রান্নাঘরের কাজ সবগুলো দেখুন, শুধু মধুটা বাদে, মধুটা, দই, মধু আর কাঁচা হলুদকে একটা মিশ্রণ বানাবেন। কোয়ান্টিটিটা হবে, দই হচ্ছে 200 গ্রাম হলে 1 চামচ, টেবিল স্পুনে ছোট স্পুনে 1 চামচ মধু আর 1 চামচ ওই হলুদ বাটা কিংবা হলুদ থেতো করা দিয়ে মিশ্রণটা স্নানের পরে গায়ে মাখতে হবে। স্নানের পরে মুখও মাখতে পারেন, মাথাটা বাদ দিয়ে সারা শরীরে মাখুন। মেখে 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট ওয়েট করবেন সারা শরীরে, সর্বাঙ্গে, মাথার চুল বাদ দিয়ে, হ্যাঁ, সারা শরীরে মেখে সপ্তাহে ওয়ান্স ইন এ উইক, অবশ্যই সেটা ফ্রাইডে হওয়া উচিত, কিংবা যদি অসুবিধা হয় তাহলে আপনি ইউ ক্যান ডু এভরি 15 ডেজ, আরও অসুবিধা হলে 1 সপ্তাহে একবার, মাসে 4 বার, ম্যাক্স মাসে 4 বার, সপ্তাহে একবার, 15 দিন হলো মোটামুটি কাজ চলবে। এইটা মেখে 5 থেকে 7 মিনিট গায়ে থাকবে, তারপরে আবার গাটি ধুয়ে নেবেন। ধোয়ার পরে গায়ে একটু সুগন্ধি দেবেন, আপনার যেমন ক্ষমতা, যেমন দামের পারে মাখবেন, আপনার শুক্রটা বলবান হবে। কেন কি, দুধ হচ্ছে চন্দ্রের জিনিস। আপনি দেখুন, আপনাকে কি বললাম, অট্রাকশনের 3টে গ্রহ, শুক্র, চন্দ্র আর বুধ। এই মধু কাজ করে শুক্রের ওপরে, তো আপনার যাতে মানে আপনার যাতে অ্যাপিয়ারেন্সটা যাতে আরো মধুময় হয় কথা বলার আগে, তো বুধ হচ্ছে চন্দ্রের জন্য, চন্দ্র হচ্ছে মিল্ক, মাতৃকারক জিনিস। দুধ তৈরি হয় মানুষের শরীর টু পশুর শরীর, তার বাচ্চাকে সেবন করানোর জন্য, বাচ্চাকে পালন করানোর জন্য, মানুষ জীবন দানের জন্য দুধ তৈরি হয়। একটা গরু টু একটা মেয়ে, একটা মহিলা টু একটা বিড়ালের দুধও কিন্তু তার সন্তানের জন্যই ভগবানের, এটা মানে নেচারের থেকে হয়, মানে প্রকৃতির দান, ভগবানের দান, তার মাতৃত্ব এলে তার মধ্যে দুধ হয়। সেইটা চন্দ্রের জিনিস গায়ে মাখা, শুক্রের জিনিস মাখা, এটা যদি করেন আপনার শুক্র ভালো। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে ময়ূরপঙ্খী। ময়ূরের যেটা, সেটা যদি আপনার, এটা দুটো কাজে লাগতে পারে। সিকি পাকাটা যদি আপনার ময়ূরপঙ্খীর ডাল কিনে রাখবেন, সন্তানেরও যদি, ওই যে বলছিলাম কদিন আগে, বিড়বিড় করছে, কথা বলতে পারছে না, সন্তান আপন মনে খেলা করছে, ডেভেলপমেন্ট হচ্ছে না, বোঝে সবই, তাকায়, সাড়া দেয়, কথা বলে বিক্ষিপ্তভাবে, সবই করতে পারছে, ওটা মাঝে মাঝে গায়ে বলবেন, ওটা গায়ে বলবেন। এবং যদি ধরুন আপনি ম্যারিড নন, আনম্যারিড, সন্তানের পর্যন্ত যাননি এখনো, মেয়ে হোক ছেলে হোক হোয়াট এভার, সে কিন্তু ওইটা রাখতে পারে, তার শুক্র ভালো হবে, স্ট্রং হবে। আর দই, মধু আর হলুদকে মেখে সপ্তাহে একদিন করে গায়ে রাখলে, 5-7 মিনিট গায়ে রেখে আবার গা ধুয়ে ফেললে সেটা ভালো ফল হবে। শুক্রকে মেনটেন করতে গেলে গোলাপি রং, সাদা রং এবং হালকা হলুদ রং, এই রংগুলো শুক্রকে স্ট্রং করে। প্রত্যেকটা জিনিস এগুলো বললাম পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে, আপনার সামনে বলার উপর অ্যাপিয়ারেন্স স্ট্রং করবে। সামনে যদি আপনি দুর্বল হন, কিছু কিছু প্রভাব কিন্তু ধীরে ধীরে তৈরি হবে। 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর করুন, ইউ ক্যান ফিল ইউর ওন মেন্টালিটি, কি ডিফারেন্স তৈরি হচ্ছে। আর ভালো কথা বলার জন্যে কি করে ভালো কথা বলা যায়, ফ্লোলেস কথা বলা যায় এবং ঠিকভাবে কথা বলা যায়, তারও একটা জিনিস আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে। আপনারা ঘরে বসে করতে পারেন, সেটা আয়নার সামনে, ভালো ফল পাবে। স্থির জল রাখতে হবে, স্থির। দেখবেন সিঙ্গেল মাছ রাখার জন্য একটা কাঁচের গোল মতন একটা জিনিস পাওয়া যায়, অনেকে রাখে একটা ওই একটা গোল্ডেন ফিশ টিশ একটা কিছু রাখে, ওই রকম গোল পাত্রে, জলের বোতলে, মানে গ্লাসে কিংবা বোতলে রাখলে হবে না, গোল পাত্রে জল রাখতে হবে। সেটা রাখতে হবে মিররের সামনে, কোনো ড্রেসিং টেবিলের সামনে। এবং নিজেকে যখন আপনি ধরুন সাজতে বসছেন, কোনো মেয়ে হয় বেরোনোর আগে তো একটু আয়নার সামনে যায়, হ্যাঁ, এখন যদি আর ব্যাগে আয়না রাখে না, মোবাইলেই দেখে নেয়,
বিভিন্ন জায়গায় কিন্তু বেরোনোর সামনে তো আয়নার সামনে যেতে হয়, তো জলটা থাকবে ওইখানে। তো চন্দ্রের জায়গায় এফেক্ট তৈরি করবে, মানসিকতার উপর এফেক্ট তৈরি, গোল বলের মতন যেগুলো পাওয়া যায় ওটা ঢাকা দিয়ে জল রাখতে হবে। আর কি করতে, আর নেগেটিভ এনার্জি তৈরি করে। ফোনে কি কেউ আছে? হ্যাঁ, বন্ধু আছে। ওকে, ফোনটা নিই, তারপরে এগোই আমরা। কে আছেন? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি নবদ্বীপ থেকে বলছিলাম। নাম কি? নামটা আমি বলতে অনিচ্ছুক ম্যাডাম। আচ্ছা, কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমার নিজেই গেছিলাম, 19 সাল থেকে আমি ওনার কাছে যাচ্ছি। আচ্ছা, বলুন। বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 4/3/1979। তুমি কি আগে দেখিয়েছো আমাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও ধরো, এটা আবার কি হয়ে আপনি কতবার এসেছেন? আমি 19 সালে গেছি, 20 সালে গেছি, 22 সালে গেছি, 23 সালে গেছি, 24-এ। প্রত্যেক বছরই আমি একবার করে প্রতিকার, সুভাষ শাস্ত্রী প্রতিকার দেননি? না, দেননি। কি বলেছিলেন? দেননি বলেছেন এখনো সময় হয়নি, তবু আমি যাই যে কবে আমার সময় হবে, কবে উনি দেবেন। কেন আসছেন বারবার? আমি চাকরির জন্য। সুভাষ শাস্ত্রীর কাছে কেন আসেন? উনি আপনাকে প্রতিকার দিচ্ছেন না, বারবারই যাচ্ছেন? আমাদের ফ্যামিলির সবাই ওনার কাছেই আমরা যাই। আমার ছেলেরও রেমেডি নিয়ে আছে, আমার ভাইয়েরও রেমেডি নিয়ে আছে, এবং আমার আত্মীয় স্বজন সবাই আমরা। তোমার এই জন্ম সময়টা বলো। প্রত্যেকে উপকৃত, তাই তো? হ্যাঁ, প্রত্যেকে উপকৃত। ওটা হচ্ছে আসল কথা, সেই কারণে আপনি বারবার আসেন। ডেট অফ বার্থ বলেছেন, টাইম অফ বার্থ ও আচ্ছা, সময়টা বলো। লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। সবাই উপকৃত, চাকরির জন্য আসছে, প্রতিকার দিচ্ছি না। চাকরি না 26,000 লোকের চলে গেছে। হয়তো দেখা যাবে 6,000 জল আছে, হয়তো দেখা যাবে 6-এর জায়গায় 10,000 লোক সাদা খাতা টাকা হোয়াট এভার কাকু মামা ধরাধরি করে হয়েছে। 26,000 তো খারাপ লোক নয়। ওই আবার আইনের ভাষায় বলে, একই যাত্রায় কি পৃথক ফল হয়? ঠকবাজতে গা উচার হয়ে গেছে। ওই ঠকবাজতেই বলো, আর এক যাত্রায় একই ফল, সে এক যাত্রায় একই ফল বলো, ওটাই হয়েছে। বলার নেই কিছু, আমার ধারণার বাইরে। আমি 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 এই নিয়ে ঢুকলে আবার মেন্টালি ব্লক হয়ে যাবো। যা বলছে মানসিক অ্যাটাক করে তো আমার। আজকে আবার রাশিফলও আছে আমাদের। যেটা বলছিলাম যে নেগেটিভ এনার্জি তৈরি করে কোন গ্রহগুলো, সেটা হচ্ছে রাহু, শনি আর কেতু। নেগেটিভ এনার্জি আপনার তৈরি করে এই গ্রহগুলো যদি নেগেটিভ থাকে, ওর জন্য নেগেটিভিটি কাটাবে। শুক্র বলবান করার জন্য তো বললাম, আপনি এই রঙগুলোকে প্রায়োরিটি দেবেন। স্নান করার পরে ভেজা গায়ে একটু অল্প সুগন্ধি দেবেন। 2 হচ্ছে যে সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একদিন পারলে টক দইয়ের মধ্যে মধু আর হলুদকে বেটে একটা মিশ্রণ করে সারা গায়ে লাগাবেন। এটা আমার মনে হয় 6-8 মাসের মধ্যে আপনার ফল পাওয়া শুরু হয়ে যাবে। আমি শুক্রের যে নক্ষত্র, ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্র 2 নম্বর। 2 হচ্ছে, আর একটা রয়েছে আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আর হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। দেখুন এই পূর্বাষাঢ়া নক্ষত্রের মধ্যে চেঞ্জ। আর ভরণী নক্ষত্র স্টিল বসে আছে এখানে আপনার ওই ইয়ের ওপরে, মানে মেষ রাশির ওপরে বসে রয়েছে। নাম্বার 2, এর আগে কেতুর নক্ষত্র, কেতুর পরেই শুক্রের নক্ষত্রের অবস্থান। মানে হয় আপনার শুক্র ভালো করবে, নয় আপনার শুক্র খারাপ করবে। কেতু কিন্তু সবসময় শ্যাডো তৈরি করে। 2 নম্বর হচ্ছে যে রাশিফলে ঢুকবো, একটা ফোন আছে, ফোনটা নিয়ে রাশিফলে ঢুকবো। আরও কিছু ঘরোয়া জিনিস বলবো যেগুলো আপনারা ঘরে বসে কুইক কিছু সলিউশন পেতে পারেন। হ্যাঁ, কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শিয়ালদা থেকে বলছি। শিয়ালদা? হ্যাঁ, নাম বলবেন? হ্যাঁ, নামটা একটু বলতে অসুবিধা আছে। ঠিক আছে, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। জন্ম তারিখ? হ্যাঁ, 25/6/94। 25/6/94, তাই তো? সময়টা বলো। হ্যাঁ, সময়টা বলো। হ্যাঁ, সময়টা হচ্ছে রাত্রি 11টা। দাঁড়াও, 55। 11:55 কলকাতায় জন্মেছে। 25/6/94। বুঝেছি, কথা এত বললে চলবে না, শুনতে হবে। আচ্ছা, 25/6/94। আচ্ছা, কলকাতা জন্মেছে, রাত্রিবেলা 11:55 জন্মেছে। এই হচ্ছে তার জন্মের বৃত্তান্ত। 7.5 চলছে, মকর রাশি। 7.5 মধ্যে মেয়ের বিয়ে হতে চায় না। হ্যাঁ, এখানে মকর রাশি। হ্যাঁ, কি হয়েছে? 7.5 কবে শেষ হবে? বলছি তো সময়, এত কম সময় বলি, ওইটুকুন সময় দিতে হবে, 1-2-4 সেকেন্ড। আচ্ছা, 7.5 চলছে, লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি। আচ্ছা, মীন লগ্ন মকর রাশি, মাঙ্গলিক কোনো দোষ নেই। ছকটা টিভিতে ফেলছি, ছকটা টিভির পর্দায় ফেলছি, কিন্তু মাঙ্গলিক দোষও নেই, আর বিয়েও হতে চাইছে না। মেয়ের বিয়ে দিয়েছো? না না, ওই হতে চাইছে না। মেয়ের বিয়ে হতে চাইছে না, মেয়ের প্রেম করে বিয়ে হবে না, মেয়ের বিয়ে হতে চাইছে না।
তোমার এখানে সাড়ে সাতির কোনো দোষ নেই, কিন্তু এখানে মাঙ্গলিকের যেসব নেগেটিভ প্রভাব থাকে এই ছকে কিছুই নেই। দুটো জিনিস আছে, একটা হচ্ছে শনি সাড়ে সাতি দিয়েও বিয়ে হয়, রাহুর দশা চলছে উইথ শনি সাড়ে সাতি চলছে। রাহুর দশা উইথ শনি সাড়ে সাতি, এই দুটো মিলিয়ে বিয়ে আটকে রেখেছে। আরো 1-1.5 বছর সময় লাগবে, আরো 1-1.5 বছর সময় লাগবে। 1 বছর হলে 25 এপ্রিল, আর 1.5 বছর হলে 25-এর শেষ, এই সময় লাগবে। কেন কি শ্রবণা নক্ষত্র, মকর রাশি, 22 নম্বর নক্ষত্রে জন্ম, রাহুর দশা চলছে। সাড়ে সাতি সেকেন্ড ফেজ ইজ ওভার, রাইট নাও এন্ড ফেজ চলছে। সাড়ে সাতি চলবে আর 1 বছর, মকর রাশির উপরে সাড়ে সাতির মেয়াদ আর 1 বছর। ওই জন্য বলো 1 থেকে 1.5 বছরের মধ্যে বিয়ে হবে। আচ্ছা, এখন তাহলে যে একটা যোগাযোগ হয়েছে তাহলে এখন দেবো না? দেবে কেন না, তুমি দিতেই পারো, হলে তো দেবে। কথাবার্তা চলছে, হলে তো দেবে। তুমি তো কথাবার্তা 5-6 বছর ধরে কথাবার্তা চালাচ্ছ। আচ্ছা, কি আচ্ছা, হোয়াট আচ্ছা চালাচ্ছ না? সেটা না, বলো, হ্যাঁ বলো। আচ্ছা এইটা কি একদম ম্যাচিওর হয়ে গেছে? মানে না না, এগিয়েছে। হ্যাঁ ম্যাচিওর হয়ে গেছে। কি বলছো? কি ম্যাচিওর হয়েছে বলো? তুমি কার্ড ছাপিয়েছো? হ্যাঁ না, ম্যাচিওর হয়েছে মানে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। সেটাই বলছেন সুভাষ শাস্ত্রী। কথাবার্তা চলছে, কথাবার্তা এগিয়েছে, কথাবার্তা এগিয়েছে, ফাইনাল হয়েছে। হ্যাঁ ফাইনাল হয়েছে। তুমি তাহলে তুমি তাহলে জটক বিচার করেছো? না, জটক বিচার করিনি, সেইটা আপনার কাছে যাব। হ্যাঁ তাহলে ঠিক আছে, জটক বিচার করলে ভালো, আর না করলে আরো ভালো। মানে আমি কোনো ফোর্স করতে রাজি নই, আমি কিছু বলতে রাজি নই, কারণ সাড়ে সাতির মধ্যে বিয়ে হবে, রাহুর দশা চলছে। জটক বিচার করলে ভালো, এবার তোমার ব্যাপার, তোমার মেয়ে, তুমি বোঝো কি করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আমি রাশি ফলটা পড়ে নিই আগে, তারপরে বলবো যে নেগেটিভ এনার্জি যে দিচ্ছে রাহু শনি কেতু, এই নেশা বান, 4 বার বিয়ে হওয়া, এর সাথে পালিয়ে যাওয়া, ওখানে বিয়ে হয়ে শাশুড়ি পেছনে লাগছে, ননদ জীবন অতিষ্ঠ করছে, বিবাহিত ননদরা পাশ থেকে এসে কানে মন্তর দিচ্ছে। ওই জন্য বলেছেন পোড়া ঝাঁটা দিয়ে বিছনা ঝাড় দেবেন, ঝাঁটা একটু বারণটা একটুখানি পুড়িয়ে রাখবেন, কিংবা সারাশি পোড়া দিয়ে বলেছিলাম। তো যাই হোক, মেষ রাশির জন্য আর্থিক শুভ, শরীর ভালো নয়, মামলায় জয়লাভ। বৃষ রাশি প্রাপ্তি যোগ, অর্থ ব্যয়, শত্রুতা বৃদ্ধি। মিথুন শরীর ভালো নয়, আর্থিক শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, ঋণ শোধ। কর্কট আর্থিক শুভ, মানসিক অশান্তি, ছোটখাটো ভ্রমণের যোগ। সিংহ কর্মক্ষেত্রে উন্নতি, সম্পত্তি জনিত শুভ, প্রেম প্রণয়ে বাধা, ঋণ শোধ, চিকিৎসার ক্ষেত্রে ব্যয়। কন্যা নতুন সুযোগ, বিদেশ যাত্রা যোগ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়। তুলা কর্মক্ষেত্রে সুনাম, দুশ্চিন্তা কোনো ঘটনা ঘটবা, ঘটনা নিয়ে দুশ্চিন্তা, নতুন কর্মযোগ, সম্পত্তি শুভ, মানসিক কষ্ট। তুলা শরীরও ভালো নয়। বৃশ্চিক ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, প্রাপ্তিযোগে বাধা এবং মুখের সমস্যা, ইএনটি, ঠান্ডা লেগে গলার এখানে কানের কিংবা গলার মুখের ইএনটির সমস্যা দেখা দেবে। কোনো কিছু দামি জিনিস খারাপ হয়ে যাওয়া, পুড়ে যাওয়া কিংবা অর্থ ব্যয় হওয়ারও কিন্তু যোগ চলছে এই সপ্তাহে। ধনু শরীর ভালো নয়, শারীরিক ব্যথা, ভ্রমণের সুযোগ, হৃষ্টপড়া, গুরুজনের হানি কিংবা গুরুজনের শরীর হঠাৎ করে ব্রেকডাউন হওয়ার সুযোগ। গুরুজনের ধনু, আর ধনু যদি আপনার নিজের রাশি হয়, মূলা হয়, দেখুন ভাই 18 বছরে 20 বছরের নিচে হলে তার কোনো চিন্তা নাই, দুমদুম করে নাচুন, পড়ে গেলেও কিছু হবে না, লাগবে, ব্যথা পাবেন, কিছু হবে। কিন্তু যদি আপনার বয়স 40-50 ঊর্ধ্ব হয়, ভয়ের কারণ। আর শব্দ খরচ করব না, কারণ ভয় নিয়ে যত শব্দ খরচ করা যায় ততই কম, আমার নিজস্ব ধারণা। সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক ব্যাপারে। মকর বিদেশ যাত্রার যোগ, মান সম্মান হানির যোগ, শরীর ভালো নয়, আর্থিকভাবে হানি, দাঁতের সমস্যা পার্টিকুলার ভোগাবে মকর। কুম্ভ মানসিক শান্তি নষ্ট, অর্থ ব্যয়, মানসিক হয়রানি, ব্যথাজনিত সমস্যা, অর্থ দিলে সেই অর্থ আর ফেরত আসছে না। মীন কার্যসিদ্ধি, উদরপীড়া, দাম্পত্য সমস্যা, সম্পত্তি নিয়ে অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, রাশিফল শেষ। এবারে আমরা আবার চলে যাব হচ্ছে সেই আলোচনা, যে আলোচনাটাতে ঘরে বসে আমরা অনেক কিছু জানতে পারছি, যেটা সুভাষদার অনুষ্ঠান মানেই এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। কেননা আজকে আমার যেটা মনে হয় যে আপনার ছকের শেষ কথাটা কিন্তু সুভাষ শাস্ত্রী বলেন, প্রতিকার চেয়েও পাওয়া যায় না সুভাষ শাস্ত্রীর কাছে, আসতে চাইছেন কিন্তু সুভাষদা আসতে দিচ্ছেন না। এটা একমাত্র সম্ভব সুভাষ শাস্ত্রীর সঙ্গেই। তার কারণ এই মানুষটি তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে
এই আধ ঘন্টার মধ্যে ফ্রেমবন্দি করে রাখছেন আপনাদের জন্য, যাতে করে এই অনুষ্ঠানটা যখন পরেও আপনি দেখছেন, 2 বছর পরেও চালাচ্ছেন এই এপিসোডটা, তার থেকেও আপনি কিছু না কিছু বেনিফিটেড হচ্ছেন। চলে যাই। 3টে শুক্রের নক্ষত্র 3টে রাশির উপর ঝান্ডা গেড়ে বসে রয়েছে, নরণচরণ নাই। আগে কেতুর নক্ষত্র, অর্থাৎ কিনা কেতু দ্বারা আক্রান্ত। যখনই আপনার অ্যাট্রাকশন বাড়বে, যখনই আপনার অর্থ বাড়বে, যখনই আপনার নিজের প্রভাব বাড়বে, শত্রুও বাড়বে। করলা উচ্ছে রাখলে পিঁপড়ে ধরে না। খাবার জিনিস, মিষ্টি জিনিসেই পিঁপড়ে আসবে। পোকামাকড় বেশি হয় খাবার জিনিস, মিষ্টি জিনিসে। হ্যাঁ, ঝালও হয়, হ্যাঁ, কিন্তু পিঁপড়ে ঝাল চাটে না, আঁশলা চাটে, ঝাল রান্না করে। পিঁপড়ে মিষ্টি চাটে। তো সেই রকম বলছি, কিন্তু করলা রেখে দেবেন, দেখবেন অন্য পোকা আসতে পারে, বেবনো পোকা, কিন্তু ওই সব পোকা, চাটনেওয়ালা পোকা আসবে না। মিষ্টি ছাড়া চাটে না, বেশি চাটে মিষ্টি। 3টে শুক্রের নক্ষত্রর পাশে কেতুর নক্ষত্র অবস্থান। আগে 3টে নক্ষত্র, একটা বসে রয়েছে মেষের ওপরে, একটা বসে রয়েছে সিংহের ওপরে, একটা বসে রয়েছে ধনুর ওপরে। 3টের আগে কে? একটার আগে কেতুর নক্ষত্র অশ্বিনী, আর সিংহের ওপরে একটার আগে কেতুর নক্ষত্র মঘা, আর একটার আগে কে? মূলা। নো শিফটিং। শুক্র মানে লম্বা গ্রহ, জ্যোতিষের সব থেকে বড় গ্রহ, 20 বছরের গ্রহ। শুক্র যদি খারাপ হয়, বয়স যদি আপনার 40 ঊর্ধ্ব হয়, ভাই আপনাকে 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, মিনিমাম আধা ঘন্টা হলে ভালো হয়, সূর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে সূর্যের লাইট আপনাকে নিতে হবে। চোখ বুজে হোক, পিছন ঘুরে হোক, মাথা নিচু করে হোক, টুপি পরে হোক, সানগ্লাস পরে হোক, হালকা গরম জলে চান করা, সূর্য রশ্মি শরীরে আহ্বান করা। এটা কিন্তু বয়স্কর জন্য বলেছি, এটা কিন্তু অ্যাট্রাকশনের জন্য নয়। কেন? শুক্র যেহেতু লম্বা গ্রহ, শুক্র যদি ভালো হয় আপনি দীর্ঘজীবী হবেন। মিনিমাম 80 বছর থেকে 90 বছর আপনার আয়ু হবে। শুক্রের যারা জাতক কিংবা জাতিকা হয়, যাদের গ্রহ নক্ষত্র শুক্র নক্ষত্র, মানে ধরুন ভরণী নক্ষত্র হয়, ধরুন আপনার পূর্বাষাঢ়া নক্ষত্র হয়, ধরুন আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র হয়, ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় জপ এবং ভগবান শিবের আরাধনা করতে হয়। কেন? ওখানে মহামৃত্যুঞ্জয় জপ যদি আপনি করেন ভালো ফল পাবেন। সূর্য রশ্মি গায়ে লাগানো, সূর্যের উপরে করা। 2 হচ্ছে, এবার চলে আসি নেগেটিভ গ্রহ শনি, কেতু, রাহু। একটা মেয়ের 3 বার বিয়ে, একটা মেয়ের একটা বড় 2টো প্রেমিক। আগে শুনলাম 20 বছরের মেয়ে, 6 বছর আগে বিয়ে, আবার পালিয়ে গেছে, তো হচ্ছে অর্থাৎ। কিংবা মেয়েটা ভালো ছিল, তাকে এমন বোকা বানিয়ে নিয়ে চলে গেল, তার বিয়েটা ভেঙে গায়ে একটা বিয়ের ছাপ পড়ে গেল, একটা স্ট্যাম্প পড়ে গেল। আর শহরের মধ্যে হলে স্ট্যাম্পের দাম কম, যদি গ্রামের দিকে হন তাহলে আপনার তো জীবনের গায়ের ছাল উঠিয়ে নেবে। গুজুর গুজুর ফুচুর ফুচুর পিছপিছানি করে ছোট জায়গা যা হয় আপনার জিনা হারাম করে দেবে। এক কথায় আপনাকে ওই মহল্লায় থাকাই আপনার পক্ষে দায়, কিন্তু থাকতে হবে, পথ নেই যাবার। তাহলে সে কি করে, হাউ টু ডেভেলপ, কি করে সে সেখান থেকে বেরোবে? মনে রাখবেন 3টে নেগেটিভ গ্রহের প্রভাব থেকে কাটাতে হবে। এনিমি কে করে? বললাম শুক্রের আগে কেতু করে, রাহু করে, শনি করে। এই 3টে গ্রহ যদি আপনাকে নেগেটিভ থাকে, আপনার চাকা আপনি না চাইলেও বাজের জায়গায় বিয়ে হবে। এই আলোচনাটা বরঞ্চ আমাদের আগামী দিনের জন্য তোলা থাক, কারণ আজকে হাতে সময় নেই। নেগেটিভিটি দূর করবেন কি করে, আগামী শনিবার রোববার থাকছে সেই আলোচনা। সুভাষ শাস্ত্রী মানেই মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটে, এবং আপনাদের ছকের ক্ষেত্রে সুভাষ শাস্ত্রীর কথা শেষ কথা হয়ে ওঠা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষ থেকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।